অগত্যা আমি আরে কোন কথায় হাসা যায় আর কোন কথায় হাসা যায় না সেও দেখি তুমি বুঝতে পারতেছো না আজকাল। সত্যি তুমি মাঝে সাঝেই এমন ছেলে মানুষই করো না, তুমি কিছুই বোঝো না। বলেছিলাম না এটা মিথ্যে বিয়ে। ময়না রাগ করছো কেন তুমি? কেন তুমি তখন থেকে কেন এই সকল আজে বাজে কথা কইতেছো কত? আচ্ছা সেই এই বিয়া খান কেন? না 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 এই বিয়া খান মিথ্যা কেন হইতে যাইবো? কেন হইতে যাইবো? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আর বলবো না। না কইবা না, হ্যাঁ কইবা না, কইবা না। একজন 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 তার নিজের সুখের পথ নিজে খুঁজা লইছে, তারে তারে ভালো থাকতে দাও না ময়না, সুখে থাকতে দাও তারে। শোনো না, বলছি যে আমি যে তোমাকে বলেছিলাম ওই নার্গিসকে একটিবার আমার কাছে আসার কথা বলতে, তুমি বললে না। বলনি কো? আর আমি যে আশা করে বসেছি যে তুমি নার্গিসকে আসার কথা বলবে আর সে আসবে, তুমি বললে না কো? কইলাম তো তার লগে আমি তার লগে কথা কই নাই ময়না। আর যদি কথা কইতামও তাহলে আমি এই সকল কথা কইতাম না। একে তো সে ওই বাসায় অন্য পরিচয় আছে, মানে আমি চাই না আমাকে লগে সে আর কোন রকম যোগাযোগ রাখুক। আমি এও চাই না আমাকে লিখা তার জীবনে কোন রকম রিস্ক আসুক। সুধা সুধি তারে বিপদে ফেলে কি লাভ কত? বিপদ? হ্যাঁ বিপদ। আমাকে লিখা তার আগের পরিচয় যদি জানাজানি হইয়া যায় তাহলে ভাবো তো মানে আমার মনে হইতেছে এই একখান বিষয় লইয়া আমরা মেলার সময় ধইরা কথা কইয়া যাইতেছি, এবার আমরা থামি। তুমি যাও শুয়া পড়ো, মেলা রাত হইছে। তুমি খেয়েছো? টেবিলে খাবার ঢাকা দেওয়া আছে। আমার? হ্যাঁ তোমার। তুমি নিশ্চয়ই সেখানে কিছু খাওনি কো? আমি জানতাম তুমি কিছু খাবে না, তাই মাকে বলেছিলাম যে তোমার খাবারটা। তুমি আমার লিগা খাবার? এত ভাবো তুমি আমার কথা ময়না? আর কার কথা ভাববো বলো তো? সত্যি বলতে কি তুমি ছাড়া আর ভাবার মতো আমার কেই বা আছে? তাই তুমি চাও বা না চাও আমাকে তোমার কথাই ভাবতে হয়। কি ভাবছো? তুমি আমাকে স্ত্রী না ভাবলেও আমি তো সেই প্রথম দিনটা থেকে তোমাকে স্বামী বলেই ভেবে এসেছি গো।
ময়না আমি 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 আগে তোমাকে যেটার জন্য দোষ দিলেও এখন আর কোনো রকম দোষ দিই না গো। আগে তো আমি একটুও বুঝমান ছিলাম না গো, কিন্তু এখন তো একটু একটু বুঝতে শিখেছি। আর এও বুঝতে শিখেছি যে পৃথিবীতে আর সব কিছুর ওপর জোর চললেও কারণ মনের ওপর কোনো জোর চলে না গো। আর যে মনটা আগে থেকেই অন্য কারোর কাছে বাধা পড়ে আছে, সেই মনটা তুমি আমাকে দেবে কেমন করে? বললেই তো আর সবকিছু হয়ে গেল না গো। ময়না অন্য কেউ দেওয়া মন উঠায় লওয়া যায় যদি তেমন কারণ ঘটে। এটা তোমার অভিমানের কথা। একখানা সত্যি কথা বলি, যদি সত্যি কখনো এমনটা হয় যে তুমি কোনোদিন নার্গিসের ওপর থেকে মন তুলে নাও, তাহলে কি আমি তোমাকে এখনকার মতো করে ভালোবাসতে পারবো? আর ময়না আচ্ছা, তুমি এই সকল কি আবল তাবল কথা কইতেছো? আবল তাবল বলছি না গো, ঠিক কথাই বলছি। আমি তোমার সবটা নিয়ে তোমাকে ভালোবেসেছি। সেই তুমিটা যদি হঠাৎ করে বদলে যাও, অন্যরকম হয়ে যাও, হঠাৎ নার্গিসকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসতে শুরু করো, সেই অচেনা তোমাকে আমি কি করে ভালোবাসবো? পারবো না, পারবো না আমি ভালোবাসতে। তুমি পাল্টে যেও না, কখনো কখনো পাল্টে যেও না, কখনো পাল্টে যেও না। দাঁড়াও। আমারে আপনি কইয়া কইলে খুশি হম। এই কথাটা তো এদিকে এসো। এই কথাটা তুমি আমাকে কালকে একবার বলেছো, তার উত্তরও পেয়ে গেছো। একটা কথা বলছি শোনো, এই বাড়ির যেন কেউ শুনতে না পায় যে তুমি আমাকে আপনি আজ্ঞে করো। এখন প্রশ্নের উত্তর দেবেন?
নিশ্চয়ই দেবো, বলো। আপনি কি আমার উপর প্রতিশোধ নিতেছেন? কি প্রতিশোধ? কিসের? না, একদিন আমি আপনার প্রত্যাখ্যান করছিলাম। আমার স্পষ্ট মনে আছে আপনার সেই দিনের চোখ মুখের ছবিখান। আপনি কিছুতেই মাইনা লইতে পারতেছিলেন না। আসলে এর আগে তো আপনারা কোনোদিন কেউ প্রত্যাখ্যান করে নাই, তাই। বেশ বুদ্ধি আছে, বেশ বুদ্ধি মাথায়। কে বলবে বুদ্ধি নেই? হ্যাঁ, ঠিক বুঝতে পেরে গেছো। তাই বইলা আজ আমারে আপনি কথার ফাঁদে ফেলাইয়া। লাভ নেই এসব কথা বলে, কিরণ ভালা। ও থুড়ি রঞ্জা, কিছু বদলাবে না এতে। এখন মানুষের মন পাইবেন না, শুধু তার শরীরের মালিক হইবেন। সম্মানে লাগবো না আপনার? হাসতেছেন যে? হাসি পাচ্ছে তাই। তোমার এত বুদ্ধি আর এই কথাটা বুঝতে পারছো না? বিয়ের আগের কথায় বিয়ের পরের কথায় আকাশ পাতাল পার্থক্য ঘটে যায়। সকলের তা যায় না। যায় যায়, সকলেরই যায়। কারো দুদিনে যায়, কারো 2 বছরে যায়, যায় সবারই। আপনি সবটা জানা নাই সৌম্যবাবু। যাক, দেখেন, কাল থেকে আপনি আমরা অনেক স্পষ্ট কথা কইতেছেন, তো এখন আমি আপনার এখন স্পষ্ট কথা কইতেছি। নানা কারণে, পরিস্থিতির কারণেই আমি আমার সকল সত্য কথা কেউরে খুইলা কইতে পারি নাই। আর এই আমার দোষ। আর সেই দোষের মাসুল হিসাবে এখন আমি আপনার স্ত্রী। আমি এও বুঝতে পারছি যে এই পরিচয় থেকে বাইরে হওয়ার কোনো শক্তি আমার নাই, তাও এই পরিস্থিতির কারণে। তার কথাখান হইল এই যে মেলা কিছু আমি জীবনে হারাইছি, তো আমি কখনো আমার মনরে আমার কাছ থেকে হারাইতে দিই নাই। আমি আমৃত্যু আমার মনের বসে থাকুম। আর সেই মন আমার এই নির্দেশই দিতেছে যে জীবনে মরণে আমি একখান পুরুষের, তার নাম সোনা বাবু। তিনি আমার লগে যাই করুন, এই জীবনে যদি তার লগে আমার আর কোনোদিন দেখা নাও হয়, তবু আমি তারই। জানি জানি তিনি সংসারী মানুষ। এই জীবনে তার লগে আমার মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাও আমি তারই। বাহ, বেশ ছোটখাটো একটা ভাষণ শোনা গেল। একটা ব্যাপারে সত্যি কোনো সন্দেহ নেই যে তুমি পড়াশোনায় বেশ ভালো ছিলে। ও যাক, ভালো কথা মনে পড়ে গেছে। তোমার তো 1 বছরের জন্য এমএ পরীক্ষা দেওয়া হয়নি। আমি চাই আমার বউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করুক। সে আর সম্ভব না সৌম্যবাবু। সম্ভব, সম্ভব। বাড়ির কথা ভাবছো তো? ও কিচ্ছু হবে না, আমি ম্যানেজ করে দেবো। আরে বাবা, আমার বই তো ডিগ্রিটা পাবে। এবার অন্য অসুবিধা আছে। কি অসুবিধা আছে? বুঝেছি। সূর্যনারায়ণ ওই বিশ্ববিদ্যালয় শিক্ষক। তুমি কলেজে গেলে তার সঙ্গে রোজ দেখা হবে তো? ও, তাতে কি হয়েছে? রোজ দেখা হলেই তো আর সম্পর্কটা বদলে যাবে না। আর তাছাড়া দেখো, আমি না খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ, অ্যাট দ্য সেম টাইম লিবারালও। আমি কিছু মনে করব না। তোমাকে কিন্তু রেগুলার ক্লাসটা করতে হবে। আর হ্যাঁ, আমি তোমাকে ভর্তি করে দিয়ে আসবো।
আপনি কি করতে যাইতেছেন কোন তো আমরা লইয়া? কিচ্ছু না, তোমাকে শুধু আমি আমার যোগ্য করে তুলতে চাইছি। এই জীবনে আমার এর মুক্তি নাই না? না, আমি আপনাকে বিশ্বাস করছিলাম সৌম্যবাবু। সে আর কি করা যাবে বলো? দেখো, তুমি তোমার শুধু জীবন নয়, মৃত্যু পর্যন্ত যাকে উৎসর্গ করে রেখেছো, সূর্য নারায়ণ, সেও কি তোমার বিশ্বাসের দাম দিয়েছে? সেখানে আমি মাত্র এই কদিনের আলাপে যে এতটা বিশ্বস্ত হয়ে উঠবো ভাবলে কি করে? এটা একটু বেশি আশা হয়ে গেল না? যাকগে, কাল থেকে তোমাকে ইউনিভার্সিটি যেতে হবে, আর আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কাইলি? কালি। আর ইয়াতে যদি যদি তোমার পরিচয় জানাজানি হয়ে যায় বা এই নিয়ে যদি বাড়িতে কোনো প্রবলেম হয়ও, আমি সামলে নেব, তোমায় ভাবতে হবে না। আসতে পারো। শোনো, কথাটা আরেকবার বলছি, তোমার ডাকে বা তোমার আচরণে কোনো আড়ষ্টতা যেন না থাকে। সাবধান। একখান মানুষের মন পাইবেন না, মানুষের মন পাইবেন না, শুধু তার শরীরের মালিক হইবে, তার শরীরের মালিক হইবে, তার শরীরের মালিক হইবে। সম্মানে লাগবো না, সম্মানে লাগবো না।